ইনফিনিক্স হট 11 প্লে এই ফোনটি এফআরপি আনলক করব। প্রথমে ফোনটাতে ওয়াইফাই কানেক্ট করে নেই। ওয়াইফাই কানেক্ট করার পর আমরা এটাতে ক্রোম ব্রাউজার ওপেন করার চেষ্টা করব। ক্রোম ব্রাউজার ওপেন করার জন্য আমাদের প্রথমে ইউটিউব ওপেন করতে হবে, কারণ ক্রোম ব্রাউজারটা ইউটিউবের সাহায্যে ওপেন হয়ে থাকে। তো আমরা চলে যাই পিসি স্ক্রিনে। পিসি স্ক্রিন থেকে আমরা এটাতে ব্রাউজার ওপেন করার জন্য নোটিফিকেশন পাঠাবো। এখানে আমরা একটি ফ্রি টুলস ব্যবহার করব। টুলসটি ফ্রিতে ব্যবহার করা যায়। এই টুলসটি দিয়ে আমি এই ফোনটার এফআরপি আনলক করে দেখাবো আজকে আপনাদেরকে। টুলসটি আপনারা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে টুলসটি ডাউনলোড করে নেবেন যদি কারো কাছে না থাকে। আর যদি কারো কাছে থাকে তাহলে তো ভালো, থাকলে ভালো, আপনি শুধুমাত্র ভিডিওর ইনস্ট্রাকশনটি ফলো করবেন। তো টুলসটির নাম হচ্ছে স্যাম ফার্ম AIO। প্রথমে টুলসটি এভাবে ওপেন করবেন। টুলসটি রার ফাইল করা থাকবে। আপনারা রার ফাইলটি এক্সট্রাক্ট করার পরে এরকম ফোল্ডার পাবেন। ফোল্ডারটি ওপেন করে টুলসটি ওপেন করবেন। তো ফোনে অবশ্যই ওয়াইফাই কানেক্টেড থাকতে হবে। ওয়াইফাই আপনার কাছে না থাকলে অন্য কোনো ফোনের হটস্পটের সাথে কানেক্ট করে নেবেন। টুলসটি ওপেন হওয়ার পরে জায়গায় অ্যান্ড্রয়েড টুলসে ক্লিক করবেন, তারপর বাইপাস এফআরপি এখানে ক্লিক করবেন, তারপরে এই যে অটো বাইপাস এফআরপি মেথড 1 এই অপশনে একটি ক্লিক করবেন। তো এই অপশনটিতে ক্লিক করার পর আপনার ফোনে ভিউ নামক একটি নোটিফিকেশন যাবে, সেটা ওপেন করার পর ইউটিউব ওপেন হবে। তো ফোনে প্রথমে এই ইউএসবি কেবলটা কানেক্ট করে নেই। আমি আমার ফোনে ইউএসবি কেবলটা কানেক্ট করে নিলাম। তারপর এই যে অটো বাইপাস এফআরপি মেথড 1 এখানে ক্লিক করলাম। এখন ড্রাইভার ইনস্টল হবে। এখানে যদি পারমিশন চাই ইনস্টলে ক্লিক করবেন, তারপর অপেক্ষা করবেন। আপনার ফোনে একটি নোটিফিকেশন পাঠাবে আপনার ফোনে ইউটিউব ব্রাউজার ওপেন করার জন্য। তো এই যে দেখুন আমার ফোনে ভিউ নামক একটা অপশন আছে, ক্যান্সেল অ্যাপ, ভিউতে আমরা ক্লিক করব। তো কিছু ফোনে এরকম আসতে পারে, যেমন এই ফোনটি কাস্টমার ওয়াইফাই কানেক্ট করে নিজে নিজে বাইপাস করার জন্য অনেকটা সময় নষ্ট করেছে। তো এফআরপি বাইপাসটি তো ওল্ড ফোনগুলোতে বা ভার্সন পুরাতন ফোনগুলোতে কিন্তু বেশি সময় ওয়াইফাই কানেক্টে রেখে বাইপাস করতে চাইলে ইউটিউব আপডেট চেয়ে বসে থাকে, তখন আর ফোনের ব্রাউজার ওপেন হবে না আপনারা, যার কারণে ক্রোম ব্রাউজারও ওপেন করতে পারবেন না। তো এটার সমাধান হচ্ছে ফোনটাকে আপনারা আবারও ফ্যাক্টরি রিসেট করে নেবেন রিকভারি মোড থেকে। তারপর ওয়াইফাই কানেক্ট করে খুব কম সময়ের ভেতরে আপনি ব্রাউজার ওপেন করে কাজটা শেষ করতে হবে। তো আমি প্রথমে ফোনটাকে রিকভারি মোড থেকে রিসেট করে নেই। ফোনটাকে পাওয়ার অফ করে তারপর ভলিউম আপ এবং পাওয়ারকে একসাথে প্রেস করে রাখবো, তখন ফোনটা রিকভারি মোডে ওপেন হবে। তো যখনই লগো শো করবে তখন সাথে সাথে পাওয়ার কেটা ছেড়ে দিতে হবে। তারপর ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট করে নেব আমরা। এরপর রিবুট ক্লিক করব, তারপর ফোনটা রিস্টার্ট নিয়ে অন হবে। তো এখন যখন আমরা টুলসের মাধ্যমে ফোনটাতে ইউটিউব ওপেন করতে যাব, ইউটিউব ওপেন হয়ে সাথে সাথে ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যাবে। এখন আপডেট চাইবে না। আবার যদি আমরা 20-25 মিনিট আধা ঘন্টা ওয়াইফাই কানেক্ট করে সময় নষ্ট করে ফেলি, ব্রাউজার ওপেন করতে পারি না, তখন আবারও ইউটিউব আপডেট চেয়ে বসে থাকবে। তো ফার্স্ট টাইম ফ্যাক্টরি রিসেট করার পর প্রথমবার ট্রাই করা মাত্রই আপনাদের কাজটা হয়ে যাওয়া উচিত। একটু বেশি সময় ওয়াইফাই কানেক্ট থাকা অবস্থায় গুগল প্লে সার্ভিস ইউটিউবকে আপডেট চেয়ে বসে থাকবে।
তো আমাদের ফোনটা রিসেট হয়ে পাওয়ার অন হয়ে গেছে। এখন আমরা নেক্সটে ক্লিক করব। তারপর ওয়াইফাই সেকশনে গিয়ে ফোনে প্রথমেই ওয়াইফাইটা কানেক্ট করে নেব। এখানে রিজিয়নটা আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম, স্কিপে ক্লিক করলাম, দেখাচ্ছে নো সিম কার্ড। তো এখানে আমরা প্রথমে আমি আমার অন্য একটি ফোনের সাথে হটস্পট কানেক্ট করে নেব, মানে ওয়াইফাই কানেক্ট থাকতে হবে ফোনে। এখন আমরা পিসিতে আবারও এই যে অটো বাইপাস এফআরপি মেথড 1 এখানে ক্লিক করব, তখন ফোনে ব্রাউজার ওপেন করার জন্য নোটিফিকেশন পাঠাবে। ইউএসবি কেবল তো আমাদের ফোনে কানেক্টই আছে। তো দেখুন আমি এখানে ক্লিক করলাম। প্রসেসটা আগের মতোই, হয়তো প্রথমবারও কারে হয়ে যাবে, কারণ যদি ইউটিউব আপডেট না চায় তখন প্রথমবারই হয়ে যাবে। তো আমাদের ফোনে এখন নোটিফিকেশন আসার কথা এসেছে, আমি ভিউতে ক্লিক করলাম, ইউটিউব ওপেন হয়ে গেছে এবং সাথে সাথে এখন ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার কথা। তো দেখুন দেখাচ্ছে, আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করে অলওয়েজ করে দিলাম, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, নো থ্যাঙ্কস। এখন সার্চ বারে আমরা লিখব adrom.com/bypass। আপনারা স্ক্রিনে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটা আপনারা ব্রাউজারে টাইপ করে তারপর গোতে ক্লিক করবেন। তো এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা স্ক্রল করে উপরে উঠাতে হবে, আমাদের ফোনের যে ডিফল্ট ডায়ালারটা আছে সেটা ওপেন করতে হবে। তো এই যে দেখুন ওপেন ডায়ালার, এই যে গ্রিন কালার, এই ডায়ালারটা আমাদের ওপেন করতে হবে এখানে ক্লিক করে। তো এখানে আমাদের সবুজ এটা ওপেন করতে হবে, এটা হচ্ছে ফোনের ডিফল্ট, ডান পাশ থেকে এটা। তো এটা ওপেন করার পর প্রথমে নাম্বারগুলো আমরা কেটে নেব, ক্রসে ক্লিক করে তারপর *85# আমরা টাইপ করতে হবে, *85#। এখন ফোনের টেস্ট মোড ওপেন হয়ে গেল। তো ফোনের টেস্ট মোড ওপেন হওয়ার জন্যই এই ক্রোম ব্রাউজার ওপেন করা, ইউটিউব ওপেন করা, এতটুকু ঝামেলা আসলে এই ফোনের টেস্ট মোডটা ওপেন করার জন্য, মানে ফোনের ডিফল্ট ডায়ালারটা ওপেন করার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করতে হয়, তার জন্য ইউটিউব ওপেন করতে হয়। এখন আমরা ডান পাশ থেকে সার্ভিসে ক্লিক করে তারপর রিসেট এফআরপি এই অপশনে ক্লিক করব। তো ফোনে এডিবি পারমিশন চাইবে, এডিবি পারমিশনটা দিয়ে নেব আমরা এভাবে। তো 5 থেকে 7 সেকেন্ডের ভেতরেই আমাদের কাজটা ডান দেখাবে এবং ফোনটা রিস্টার্ট নিয়ে অন হবে। যখন ফোনটা রিস্টার্ট নিয়ে অন হবে তখন ফোনে আর কোনো এফআরপি লক থাকবে না, দেখতে পারবেন আপনারা ডাইরেক্টলি ফোনটার অপশন চলে আসবে। তো এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরকম আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।